হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা সুবিদ্যার স্যারের অঙ্ক বইটা সমাধান করছিলাম। তো আমরা এখন সময় কার্য থেকে অঙ্ক করছি। 1 থেকে 40 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এবং চঞ্চল ঘোষ স্যারের বইয়েরও কিছু চ্যাপ্টার তৈরি করা আছে, সলিউশন করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আজকে 41 থেকে শুরু করছি সময় কার্যের অঙ্ক। চলো শুরু করি। আজকের প্রথম অঙ্ক। একটি কাজ 12 দিনে করে। এ 3 দিনে একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো, এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। ধরো এ, ধরছি এ 12 দিনে, অবশ্যই এইভাবে আমরা আরও অঙ্ক করেছি, 12 দিনে 12টি কাজ করে। 12টি কাজ করে, ওকে। 12 দিনে যদি 12টি কাজ করে, তাহলে 3 দিন একা কাজ করছে এবং শেষে আরও 3 দিন। প্রথমে 3 দিন এ করছে এবং তারা একত্রে আরও 3 দিন। তাহলে আমরা বলতে পারি কি, দেখো 2 জায়গায় 3 যোগ 3, 6 দিনে। 6 দিনে তাহলে কটি কাজ করবে? 6টি কাজ শেষ করবে। এবার দেখো, আমরা এখান থেকে বাকি কাজ কতটা থাকলো সেটা কিন্তু বের করতে পারি, তাই না? বাকি কাজ কত? বাকি কাজ কটা থাকলো? 6টি। এই বাকি কাজ বি করবে। এই বাকি কাজ 6টি, বি বাকি কাজ 6টি কয় দিনে করে? 3 দিনে শেষ করে, ঠিক আছে। বাকি কাজ বি যোগ দেয় এবং তারা একত্রে 3 দিনে শেষ করে। তার মানে কি, দেখো বি কাজে যোগ দিচ্ছে, দেওয়ার পরে 3 দিনে শেষ হচ্ছে। প্রথমে এ 3 দিন কাজ করছে, কাজ করার পরে বি যোগ দিচ্ছে, তারপরে বি যোগ দেওয়ার পরে এ বি মিলে 3 দিনে শেষ করছে। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো এখানে, যে এ আমাদের 3 দিন কাজ করছে, প্রথম 3 দিন এবং শেষ 3 দিন এ কিন্তু কন্টিনিউ কাজ করছে, থামেনি। তাহলে 3 যোগ 3 6 দিনের হয়ে গেল। এবং বি এর 3 দিনের কাজ, তাহলে এই 3টি কাজ বি এই 6টি, বাকি 6টি কাজ বি 3 দিনে শেষ করছে। 3 দিনে শেষ করে। 3 দিনে শেষ করে। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারছো। তাহলে যদি 3 দিনে কাজ শেষ করে, তাহলে মোট কটা কাজ? 12টি কাজ। 12টি কাজ কদিনে শেষ করবে? দেখো এখানে কিন্তু 2 গুণ, তাহলে আমরা এদিকটাও 2 গুণ করে লিখবো। তাহলে 2 গুণ করলে কটা হয়? 6। তাহলে বাকি কাজ 6 দিনে শেষ, 12টি কাজ 6 দিনে শেষ করবে। তাহলে আমাদের অপশান কত পেলাম? অপশান পেলাম 6 দিন। অপশান এ। কমপ্লিট কাজ করতে তার সময় লাগবে 6 দিন। আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো পরের অঙ্ক দেখে নিই। 42 নাম্বার। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 12 দিনে এবং সি ও এ একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? এই অঙ্ক আমরা এরকম অঙ্ক আগে অনেক করেছি। চলো এই অঙ্কটা সেই একইভাবে করব লসাগু নিয়মে। এ বি কদিনে করছে? 8 দিনে। তারপরে কি, বি সি কদিনে করছে? 12 দিনে। সি যোগ এ কদিনে করছে? 8 দিনে। দেখো 8, 12 এবং 8-এর লসাগু কত? 24, সরি, লসাগু আমাদের 24 হবে। তাহলে দেখো 3 8 24, 12 2 24, আবার 3 8 24। এবার দেখো এরা কিন্তু সবই দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে আমরা একবারে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান লিখতে পারি কি, 3 আর 3 6 আর 2 8। তাহলে শুধু এ বি সি সমান কত? শুধু এ প্লাস বি প্লাস সি সমান কত? ভাগ করলে আমরা 4 পাই। এবার একত্রে কাজ করবে, তবে 3 জন। মোট কাজ আমাদের 24 এবং তাদের 3 জনের একত্রে এফিসিয়েন্সি 4 ইউনিট। তাহলে মোট কতদিন কাজ করতে হবে? 6 দিন। 4 6 24। অপশান 6, অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি কত? 6। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। পরবর্তী অঙ্ক 43 নাম্বার। এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিন ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো
তারপর একদিন অন্তর কাজটি করতে লাগলো, কত দিনে কাজটি শেষ হবে? দেখো এ বি, এইখানে এ ও বি এর ক্ষমতা দেওয়া আছে, আমরা লিখে নিচ্ছি এ বি। এ কত দিনে করছে? 9 দিনে করছে। বি কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে কত? এদের লসাগু হবে 36। 4 9 36, 3 12 36। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, কাজ এর থেকে কিন্তু কাজ শুরু হচ্ছে। তাহলে এ করবে প্রথম দিনে, তারপরের দিনে করবে বি। তাহলে এ প্রথম দিনে কত ইউনিট? 4 ইউনিট। বি তারপরের দিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। তাহলে প্রতি 2 দিনে আমরা লিখতে পারি কি 2 দিনে কতটুকু কাজ হয়? 2 দিনে কাজ হয় 7 ইউনিট। এবার দেখো আমরা সবসময় চেষ্টা করব কি যে এই 36-এর কাছে পৌঁছানোর, এটা এত ইউনিট। তো 36-এর কাছে পৌঁছতে গেলে আমরা কত দিয়ে গুণ করলে 36 কাছে সহজে পৌঁছতে পারবো? আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা প্রায় 36-এর কাছে পৌঁছে যাব, কিন্তু 36-এর থেকে বেশি না হয়। তাহলে 5 সাথে 35 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে, 35 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। আমরা এদিকেও আবার সেই একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমরা বলতে পারি 10 দিনের মাথায় আমাদের কাজ কমপ্লিট হচ্ছে 35 ইউনিট। তাহলে 10 দিন পরে কত কাজ কতটুকু বাকি থাকলো? 1 ইউনিট কাজ বাকি থাকলো। 1 ইউনিট কাজ বাকি থাকলো। তাহলে দেখো এই 1 ইউনিট কাজ কে করবে? এই 1 ইউনিট কাজ কিন্তু 4 করবে, এ করবে। এ প্রতিদিনে যদি 4 ইউনিট কাজ করে তাহলে 1 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে? 1/4 সময় লাগবে, 1/4। এবং আগে তারা 10 দিন অলরেডি করে রেখেছে। তাহলে উত্তরটা কি হবে? 10 পূর্ণ 1/4। 10 পূর্ণ 1/4 আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 44 নাম্বার। এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একত্রে তারা 6 দিন একত্রে বা একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি কাজে যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কত দিনে করতে পারবে? সি একা কত দিনে করতে পারবে? অঙ্কটা খুব সহজ, চলো করি। দেখো তোমরা, এ 20 দিনে করছে, বি কত দিনে করছে? 15 দিনে করছে। তাহলে আমরা এদের লসাগু কত লসাগু 60। 3 20 60, 4 15 60। 3 20 60, 4 15 60। তাহলে যদি আমরা বলি যে 6 দিন তারা একসাথে কাজ করছে, তার মানে এই যে 4 আর 3 কত হয়? 7। একত্রে প্রতিদিনে 7 ইউনিট। তাহলে 6 দিনে কতটুকু করবে? 42 ইউনিট কাজ তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাদের কাজ কিন্তু 42 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এ একদিনে করে 3 ইউনিট কাজ, তাই না? আবার একটা জিনিস দেখো, যদি আমরা এর দিকে যদি আসি, এ যদি বলি একদিনে করে কত ইউনিট কাজ? একদিনে করে 3 ইউনিট কাজ। তাহলে 6 দিনে কত ইউনিট কাজ করবে? কত গুণ? 6 গুণ। এরও আমরা 6 গুণ করে দিই, তাহলে 3 6 18 ইউনিট কাজ করবে। 18 ইউনিট কাজ তারা করবে। 4 দিনে, 6 দিনে নয়, আমি ভুল লিখছি এখানে। একদিনে 3 ইউনিট, তাহলে 4 দিনে কত ইউনিট করবে? 4 দিনে কাজ করবে 3 গুণ 4 সমান 12 ইউনিট কাজ তারা কমপ্লিট করবে, তাই না? তো একটা জিনিস দেখো, আমরা এইভাবে বলতে পারি এবার বাকি কাজ কতটা? বাকি কাজ, মোট কাজ আমাদের 60 ছিল। প্রথমে আমাদের 42 ইউনিট কাজ তাদের দুজনের 6 দিন করার ফলে শেষ হয়ে গেল। থাকলো কত ইউনিট কাজ? 18 ইউনিট কাজ। 18 ইউনিট কাজের থেকে যদি আবার আমরা এর করা কাজ 12 ইউনিট বাদ দিই, তাহলে কত ইউনিট কাজ থাকলো আমাদের? কত? 6 ইউনিট কাজ। এবার একটা জিনিস দেখো, এই যে 6 ইউনিট কাজ থাকছে, এটা কার জন্য থাকছে? এটা সি এর জন্য থাকছে। সি একা, তাই কি বলছে যে সি যোগ দিল এবং কাজটি 4 দিন পরে শেষ হলো। তাহলে আমরা বলতে পারি কি যে দেখো, এই যে 6 ইউনিট কাজ সি করে কয় দিনে? 4 দিনে। 4 দিনে করে 6 ইউনিট কাজ। তাহলে মোট কাজ আমাদের 60 ইউনিট। 60 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে সি এর? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 10 গুণা, তাহলে এখানেও আমরা 10 গুণ করে দেব। তাহলে কত পেলাম? 40 পেলাম। তাহলে কি যে
40 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। অপশান ডি। আমি অঙ্কটা ভেঙে ভেঙে করলাম যাতে তোমাদের বুঝতে খুবই অসুবিধা হয়, কোথাও অসুবিধা যেন না হয় সেইটাই আমি চেষ্টা করেছি। তারপরেও তোমরা দেখো। চলো পরের অঙ্ক দেখি। 45 নাম্বার। এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? এ বাকি কাজ কত দিনে শেষ করবে? দেখো এইখানে কিন্তু 3 জনের কাজের কত দিনে কাজ করতে পারে সে দিন দেওয়া আছে, এবং এ বি কাজটি শুরু করার 3 দিন পর তাদেরকে কাজ ছেড়ে দিতে হলো। দেখো আমরা এই অঙ্কটা সেই একইভাবে করব। এ, বি এবং সি। এ করে 24 দিনে, বি করছে 9 দিনে এবং সি করছে 12 দিনে, তাই না? তাহলে দেখো এদের লসাগু কত হবে করে দেখো। 72 হবে। 3 24 72, 8 9 72, 6 12 72, তাই না? এবার একটা জিনিস দেখো, বি আর সি একত্রে, বি যোগ সি একত্রে একদিনে কত করে? 8 যোগ 6 সমান, তারা একত্রে 14 ইউনিট কাজ করছে। কয়দিন কাজ করছে? 3 দিন করছে। তাহলে তাদের কতটুকু কাজ কমপ্লিট হচ্ছে? 42 ইউনিট কাজ তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো মোট কাজ আমাদের 72 ইউনিট, তার থেকে 42 ইউনিট কমপ্লিট হয়ে গেলে থাকলো কত ইউনিট? 30 ইউনিট। বাকি কাজ 30 ইউনিট আমাদের বাকি কাজ থাকলো, তাই না? এবার দেখো এ বাকি কাজ কত দিনে শেষ করবে? এর ক্ষমতা হচ্ছে, এ কত দিনে করবে? এর ক্ষমতা প্রতিদিনে 3 ইউনিট, বাকি থাকছে 30 ইউনিট। তাহলে কতটা সময় লাগছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 10 দিন সময় লাগছে। অপশান আমাদের এতে আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি। 46। এ একটি কাজ 6 দিনে করতে পারে। বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? তার মানে আমরা যদি এখানে বলি এ আর বি এর কথায় আসি, তাহলে 25% বেশি কর্মক্ষম। 25% মানে কি? 25/100, তার মানে 1/4, 1/4। তাহলে কে বেশি? বি এর থেকে। তার মানে এ যদি 4 হয়, বি কে আমরা 5 লিখব কি এখানে কথাটা সেটাই বলছে। এটা হলে ওর ক্ষমতা ওটা, তাই না? তাহলে এটা কিন্তু কাজের কথা বলছে, মানে এটা কর্মক্ষমতা বা এটা ক্ষমতা। অ্যাকচুয়ালি এটা ক্ষমতা। তাহলে সময়টা কি হবে? যেটা ক্ষমতা হয় বা কাজের দিন হয়, তাহলে এটা উল্টে যাবে, এদিকে 5 আসবে, এদিকে 4 যাবে। ব্যাপারটা কীরকম, যে যার ক্ষমতা বেশি তার কাজ করতে কম সময় লাগবে। এই যে ক্ষমতা বেশি, কাজ করতে কম সময় লাগছে, ঠিক আছে? এক কথায় আমরা কি করি? আমরা উল্টে লিখি, ঠিক আছে? এটা আমরা সময়কে আমরা উল্টে লিখে সময় পাই, উল্টে লিখলে আমরা সময় পাই। এবার একটা জিনিস দেখো যে কি বলছে, যে এ একটি কাজ 6 দিনে করতে পারে। তার মানে আমাদের এর সময় এখানে কত পেয়েছি? 5 পেয়েছি। বইয়ে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে 5 এর মান 5 = 6। তাহলে আমাদের বের করতে হবে কি 4 সমান কত? 4 সমান কত? তো এটাকে আমরা কি করব? 4 গুণ 6/5। অর্থ কি হচ্ছে? তাহলে গুণ যদি করি, আমরা গুণ করে দিই 24/5। তাহলে এটা কি 4 5 20, 4 পূর্ণ 4/5। এটাই আমাদের উত্তর, 4 পূর্ণ 4/5। অপশান এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো পরের অঙ্ক দেখি। 47 নাম্বার। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। ওরা সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। সি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে আমরা সেই আগের মতো অঙ্কটা করব। এই অঙ্কটা আমরা আগেও এইভাবে করেছি, যে এ এবং বি এরটা আমরা বের করে নিচ্ছি। এ 10 দিন, বি করছে 20 দিনে, লসাগু আমাদের 20। এটা 2, এটা 1, 2 এবং 1। আচ্ছা, কি বলছে? যে সিকে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। ওরা সিকে সঙ্গে নিয়ে 5 দিনে কাজটি শেষ করে। একটা জিনিস দেখো, যে তাহলে এ বি তো ওই 5 দিন তো সাথেই ছিল, তাহলে এ বি
5 দিনে কতটুকু করেছে? এ যোগ বি প্রতিদিনে করে 2 যোগ 1 ইউনিট অর্থাৎ 3 ইউনিট, এবং 5 দিনে কতটুকু করবে? 15 ইউনিট। 5 দিনে কতটুকু করবে? 15 ইউনিট, তাই না? 15 ইউনিট পেলাম, 3 5 15। তাহলে আমরা এখানে 15 ইউনিট লিখে দিলাম। আচ্ছা, এটাকে আমি কিরকম নিচে নিচে মনে হচ্ছে, আমি এটা ইকুয়াল দিয়ে 15 ইউনিট লিখলাম এখানে। ঠিক আছে, মোট কাজ আমাদের 20 ইউনিট, 15 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে এ বি মিলে। তাহলে কতটুকু কাজ বেঁচে থাকলো? 5 ইউনিট কাজ বেঁচে থাকলো, তাই না? তাহলে এই যে 5 ইউনিট কাজ, এই 5 ইউনিট কাজ তো সি করবে, তাই না? তাহলে এই 5 ইউনিট কাজ কে করবে? সি করবে, এবং সিও 5 দিন কাজ করছে। সি কদিন কাজ করছে? 5 দিন, এবং তার জন্য কাজ কতটুকু বেঁচে আছে? 5 ইউনিট। তাহলে আমরা কত পাচ্ছি? 1 ইউনিট পার ডে হিসাবে, 1 ইউনিট পার ডে সি এর কর্মক্ষমতা। তাহলে মোট কাজ আমাদের 20 এবং 1 ইউনিট পার ডে, তাহলে সি এর কমপ্লিট কাজ করতে কতটুকু সময় লাগবে? 20 দিন। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো পরের অঙ্ক দেখি, 48 নাম্বার। 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 20 দিনে এবং 3 জন পুরুষ ও 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে। কত দিনে 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটি করতে পারবে? এই অঙ্কগুলো আমি আগে হয়তো অন্য একভাবে করিয়েছি, আজকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এভাবে আমি আগে করেছি কিনা আমার খেয়াল হচ্ছে না। আমরা প্রথম লাইনে এভাবে লিখে নেব, 2 জন পুরুষ অর্থাৎ 2 মেল, ওর সঙ্গে 3 জন বালক অর্থাৎ 3 বয় কাজটি কত দিনে করছে? 10 দিনে। এটা কিন্তু মোট কাজ। কিভাবে মোট কাজ হলো? 2 জন মিলে করছে এবং 10 দিনে কাজটি করছে, অর্থাৎ মোট কাজের পরিমাণ এটা। তাহলে এবং আমরা এখানে সমান দিচ্ছি। পরবর্তীতে বলেছে যে 3 জন পুরুষ অর্থাৎ মেন, তার সঙ্গে মেনের সঙ্গে 2 জন বালক অর্থাৎ বয়েজ কত দিনে করছে? 8 দিনে। ঠিক আছে, এবার দেখো কত দিনে, দিনের জায়গায় আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স বা যে কোনো একটা কিছু ধরে নিচ্ছি, দিনও লিখতে পারো। 2 জন মেন কাজ করবে একজন বালকের সাথে, 1 বয়, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা কি করব? আমরা সমীকরণটা সমাধান করার জন্য শুধু এইটুকুকে ব্যবহার করব। এখান থেকে এই মেন এবং বয়ের রেশিওটা বের করে নেব, ম্যান আর বয়ের রেশিওটা বের করে নেব। কীভাবে বের করে নেব? আমি এটার আরেকবার লিখছি না, আমি এখান থেকে লিখে নিচ্ছি। দেখো, 2m প্লাস 3 বয়, তার সঙ্গে 10 গুণাকারে আছে অর্থাৎ 10 দিন, 3 মেন প্লাস 2 বয় 8 দিন। কেটে ছোট করছি 4, এটা কেটে ছোট করছি 5, 5 2 10, 10টা মেন প্লাস 15 জন বয়, তার সঙ্গে কি হচ্ছে? 3 4 12টা মেন প্লাস 8টা বয়। তাহলে মেন কটা হলো? আমরা এদিকে মেন রাখলাম, 2টো মেন থাকলো এদিকে, এটাকে এদিকে নিয়ে গেলে 7টা বয় হয়ে গেল, তাই না? 7 বয় আর 2 মেন। আচ্ছা, এবারে আমরা এখান থেকে কি বের করতে পারি? এখান থেকে আমরা বলতে পারি মেন বাই বয়, মানে এখানে কর্মক্ষমতাটা আমরা বের করে নিতে পারি। তাহলে কি হচ্ছে? এখানে মেনের 7 এবং বয়ের 2 আসছে। এবার দেখো, এইটা আমরা হয় এইটুকুতে বসাবো, হয় এইটুকুতে বসাবো, নাহলে এইটুকুতে বসাবো। বসিয়ে এটার সঙ্গে আমরা এই যে এই পুরো এক্স লেখার ইয়েটার সাথে আমরা কম্পেয়ার করব। আমরা এটার সাথে কম্পেয়ার করব। এই যে রেশিওটা আমরা পেলাম, m = 7 b = 2 পেলাম, এটা হয় আমরা এখানে বসাবো, না হলে আমরা এখানে বসাবো, বসিয়ে এর সঙ্গে কম্পেয়ার করব। কিভাবে? চলো দেখছি। আমি এদিকেটাই বসাচ্ছি। দেখো, 2 m এর জায়গায় আমরা m না লিখে 7 লিখব, যোগ 3 বয়ের জায়গায় b না লিখে আমরা 2 লিখব, ক্লোজ, গুণ 10 ইকুয়াল x এর জায়গায় আমরা x ই রেখে দেব, সেম 2 এর জায়গায় আমরা m না লিখে 7 লিখব, যোগ b এর জায়গা আমরা 2 লিখব, 1 গুণ 2। এই তাহলে 7 2 14, 14 আর 6 কত হয়? 20। 14 আর 6 কত পেলাম আমরা? এখানে 20। তাহলে আমরা এখানে কি হচ্ছে? 20 গুণ 10। এদিকটা কি আসছে? এদিকে x পাচ্ছি, x এর সঙ্গে গুণাকারে কি আছে? 7 2 14,
আর 2 18, 14 আর 2 18 পেলাম, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কাটছি, কেটে 9 করছি, এটাকে আমরা কাটছি, কেটে কত হবে, হাফ করলে 10, তাহলে এদিকে আমাদের হলো কত 100, এদিকে হলো কত 9x, 9x। তাহলে আচ্ছা 7 দুগুণে 14, সরি 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 আমি একটুখানি ভুল করে ফেলেছি এখানে, আমার এখানে একটু ভুল হয়েছে। দেখো তাহলে এখানে কি 20 এবং এদিকে কত, 7 2 14 আর 2 16, এদিকে কত হচ্ছে 16 হচ্ছে, 16কে 4, 4 4 16, 4 5 20, তাহলে এদিকে এখানে আমাদের কত হচ্ছে, এখানে 50, 50কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এখানে কত হচ্ছে 50 আর এখানে কত হচ্ছে 4x, তাহলে আমরা x এর মান কত পেলাম 50/4 সমান 12.5 বা 12.1/2, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 49, রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে 110 পাতা টাইপ করবে? 110 পাতা টাইপ করতে কতক্ষণ লাগবে? দেখো আমরা রোনাল্ডোকে আর লিখছি, রোনাল্ডো কি করছে, যে 32 পাতা টাইপ করছে কতক্ষণে, 6 ঘন্টায়, 32 পাতা টাইপ করছে 6 ঘন্টায়, তাই না? আর অ্যালেন, অ্যালেন কত পাতা, অ্যালেন করছে 40 পাতা টাইপ করছে কতক্ষণে, 5 ঘন্টায়, তাহলে এটা আমরা কত পেলাম, 8 পেলাম। আর এটাকে আমরা এইভাবেই রেখে দিচ্ছি। দুজনে মিলে কতটা করছে দেখো প্রতি ঘন্টায়, এটা আমরা 1 ঘন্টারটা বের করলাম, ঠিক আছে? এই যে রোনাল্ডো আর অ্যালেনের 1 ঘন্টার এটা আমরা বের করলাম যে 1 ঘন্টায় কত পাতা তারা টাইপ করতে পারে, ঠিক আছে? তাহলে রোনাল্ডো এবং অ্যালেন প্রতি ঘন্টায় কতটা টাইপ করে, এটা কি করব আমরা প্রতি ঘন্টায়, তাহলে একটা আছে 32/6, তার সঙ্গে যোগ করব 8, 32/6 তার সঙ্গে যোগ করব কত 8, 6 নিচে এলো, 32 যোগ 48, 48 আর 32 যোগ করলে কত, 8 আর 2 10 0, 4 3 7 আর 1 8, 80/6 পেলাম, 80/6 1 ঘন্টায় দুজনে মিলে। তারা এইবার দেখো 110 পাতা টাইপ করতে কতক্ষণ সময় লাগবে, তাহলে এবার আমরা কি করব, 110 ভাগ 80/6, এটাকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে উল্টে যায়, 6 উপরে যায় 80 নিচে আসে, 0 0 কেটে গেল, 3 এখানে পেলাম 8 কেটে পেলাম কত 4, তাহলে কত হলো 33/4, এটাকে আমরা কি বলতে পারি, 4 8 32, 8 পূর্ণ 1/4, তাহলে এই 8 পূর্ণ 1/4 মানে কি 8 ঘন্টা, আর 1/4কে যদি আমরা, এটাও ঘন্টা, এটাও পুরোটা ঘন্টা, ঘন্টাকে মিনিট করতে হবে, মিনিট করতে গেলে কি দিয়ে গুণ করবো আমরা, 60 দিয়ে গুণ করি, কাটছি 15 বার, অর্থাৎ 8 ঘন্টা 15 মিনিট, 8 ঘন্টা 15 মিনিট, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 50 নাম্বার, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন 10 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি মোট 300 টাকা পেল, তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনে মোট পরিশ্রমে কত টাকা, তাদের দুদিনের মোট পরিশ্রম কত টাকা? দেখো তিনজন কাজ করছে, এ বি সি তিনজনে কাজ করছে, একজন করছে 6 দিনে, বি করছে 10 দিনে এবং সি ওই কাজটি করতে পারে 15 দিনে। এদের লসাগু 30, 5 6 30, 3 10 30, 15 2 30, 15 2 30, তাহলে তিনজন যদি একত্রে কাজ করে তাহলে কি হবে, 5 আর 3 8 আর 2 10 ইউনিট, একত্রে একত্রে 10 ইউনিট কাজ করে একদিনে, এত
ইউনিট পার ডে। তাহলে দেখো মোট কাজ 30 ইউনিট এবং তারা একদিনে অর্থাৎ প্রতিদিনে 10 ইউনিট কাজ যদি করতে পারে তাহলে 30 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 3 দিন। 3 দিন 3 দিন তাদের সময় লাগবে, তাই না? এবার আমরা বলতে পারি এই 3 দিনে তাদের টাকা 300 টাকা পাই। 3 দিনে পাই 300 টাকা। তাহলে 2 দিনে কত টাকা পাবে? 2 দিনে মোট পরিশ্রম কত হবে? এর সঙ্গে দেখো 100 গুণ করা আছে, তাহলে আমরা এর সঙ্গেও 100 গুণ করে লিখব। 100 গুণ করে লিখলে কত হয়? 200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের অপশন বি। তো আজকের মতো এই 10টা অঙ্কই থাকলো।